নমস্কার, কমলেশ চৌধুরী বলছি। নয়া দিগন্তের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয়, ওরা কাজ করে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষে পড়ে ওরা কাজ করে। 1941 সালে কবিগুরু লিখেছিলেন এই কবিতা। কিছুদিন আগে বাজেট হয়ে গেল, সেই প্রসঙ্গে মনে পড়ে গেল লাইনগুলো। শ্রমজীবী মানুষ আজও আগের মতোই কাজ করে, কিন্তু বাজেট তাদের জন্য নয়, কোনোদিন ছিলও না। তারা প্রদীপের নিচের অন্ধকার। একটু পরিসংখ্যানে আসা যাক। সরকারি ভাষায় শ্রম দিয়ে মজুরি বা মাইনে পায়, অর্থাৎ কর্মী হিসাবে স্বীকৃত যারা, তাদের মধ্যে 96% হলো অস্থায়ী বা ঠিকা শ্রমিক, এবং এদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। মোট কর্মীদের 90% মাসে 25,000 টাকার কম মাইনে বা মজুরি পায়। অর্থাৎ মোট কর্মীদের মধ্যে মাত্র 25,000 টাকা বা তার বেশি উপার্জন করে। ভারতের মোট জনসংখ্যার মাত্র 46%, অর্থাৎ 62 কোটির কাজ জোটে। এর অর্থ 54%, মানে 73 কোটি সম্পূর্ণ কর্মহীন। এসবই কিন্তু সরকারি তথ্য। মোট কথা, মাত্র 6.2 কোটি মানুষ মাসে 25,000 টাকা বা তার উপরে উপার্জন করে। অন্যদিকে সবচেয়ে ধনী 10,000 জনের গড় আয় বছরে 48 কোটি টাকা, যা গড়পড়তা মানুষের আয়ের 2000 গুণ বেশি। আর নিচের দিকের 50% মানুষের যা আয়, সেটা দেশের মোট আয়ের মাত্র 15%। একেবারে উপরের সারির 1% মানুষের আয় বছরে 53 লক্ষ টাকা, গড়পড়তা মানুষের আয়ের 23 গুণ। নিচের দিকের 50% মানুষের গড় আয় বছরে মাত্র 71,000 টাকা, তার মানে মাসে 6,000 টাকারও কম। মাঝের সারির 40% মানুষের গড় আয় বছরে 1,65,000 টাকা, অর্থাৎ মাসে 13,750 টাকা। এই বাজেট নিয়ে চর্চা তাহলে কারা করে? পরিসংখ্যান অনুযায়ী 73 কোটি মানুষের, এই 73 কোটি মানুষের কাছে বাজেটের কোনো অর্থই নেই। সেটা খায় না গায়ে মাখে সে জ্ঞানও তাদের নেই, কারণ তারা সম্পূর্ণ কর্মহীন। মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শেয়ার বাজারের লোকজন আর পুঁজিপতি শ্রেণী, খামার মালিক আর ধনী ভূস্বামীরা, যারা সব মিলিয়ে দেশের জনসংখ্যার 15 থেকে 16%। বাজেট শুধু তাদেরই। সত্যটা হলো এই যে আমজনতার, অর্থাৎ গরিব ও প্রান্তিক কৃষক, বর্গাদার, ক্ষেত মজুর, দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটে মজুর, অরণ্যের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষ, হকার বা ফেরিওয়ালা, এদের কোনো কল্যাণ হয় না, বরাবরই অকল্যাণ হয়। উন্নয়নের নাম করে তাদের জল, জঙ্গল, জীবিকা থেকে উৎখাত করার বিনিময়ে আদানি আম্বানির মতো কর্পোরেটদের কল্যাণ করার নামই হলো বাজেট। ভারতে 7% কাছাকাছি মানুষ প্রত্যক্ষ কর দেয়, 7%, কিন্তু পরোক্ষ কর আদায় করা হয় সবার থেকেই। যারাই বাজার থেকে কোনো না কোনো জিনিস কেনেন, তারা তার দামের মধ্যেই ঢুকে থাকে পরোক্ষ কর। কিন্তু সেই আদায় করা বিপুল পরিমাণ অর্থ কার ভোগে লাগে? সিংহভাগই ভোগে লাগে ওই কর্পোরেট শ্রেণীতে। এদেশে যারা যারা দেশের মানুষের ভার বহন করে,
অন্ন, বস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে, রাস্তা বানায়, বিল্ডিং বানায়, তাদের দুবেলা ভাত জোটে না, পরনের কাপড় জোটে না। কিন্তু কর্পোরেট প্রভু তার ছেলের বিয়েতে সোনা দিয়ে তৈরি পোশাক পরে, হাজার হাজার কোটি টাকা বিয়ের রিসেপশনে খরচ করে। আর দেশের প্রধানমন্ত্রী 10 লাখি শুট পরে 56 ইঞ্চি ছাতি প্রদর্শন করেন। এই টাকা অনাহারে অর্থাহারে থাকা কোটি কোটি মানুষের রক্ত চুষে লুট করা টাকা। তাই শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। ওই মাছির মতন মানুষ মরে দেশের ঘরে ঘরে, আর সাল ভাঙ্গিয়া পড়ে মাথায় হাজার ট্যাক্সর ভারে। মাছির মতো মানুষ মরে দেশের ঘরে ঘরে, আর সাল ভাঙ্গিয়া পড়ে মাথায় হাজার ট্যাক্সর ভারে। সব কিছুরই হইল রে ভাই আদানি করো, ভাইরে আম্বানি করো, আর হার মাস হইল ভাজা ভাজা কালির বরণ। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। আসমানেতে চন্দ্রযান আর পাতালেতে রেল, ওই অন্ন বস্ত্র উধাও হইল ভানুমতির খেল। আসমানেতে চন্দ্রযান আর পাতালেতে রেল, ওই অন্ন বস্ত্র উধাও হইল ভানুমতির খেল। ওই গণতন্ত্রের মুখ ঢাকিল নানান পতাকা, আর আমার মাথায় লাঠি ভাইঙ্গা, ওই আমার মাথায় লাঠি ভাইঙ্গা গরিবি হঠায়। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। ওই লুঠের ধানে কর্পোরেটের পাপের বোঝা ভরে, ওই লুঠের ধানে কর্পোরেটের পাপের গোলা ভরে, আর চাষের খরচ তুলতে চাষির পরানো বিদরে। ওই ভুখা চাষির প্রাণের তবিল তজরুফ হইয়া যায়। আর মুরগি পয়দা করিল ডিম, আর মুরগি পয়দা করিল ডিম খাইল দারোগায়। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। ওই মুনাফাখোর চুকচুকা হয় দেশ নেতার তেলে, আর কাউয়ার আমার কি আসে যায় গাছে বেল পাকিলে। ওই মুনাফাখোর চুকচুকা হয় দেশ নেতার তেলে, আর কাউয়ার আমার কি আসে যায় গাছে বেল পাকিলে। আই জুয়া চোরে হইল নেতার পরম স্বজন, আর সুয়ারেতে কচু চিনে, ওই সুয়ারেতে কচু চিনে রতনে রতন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। শুনেন বন্ধু সুধীজন, এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। ওই কালো বাজারিদের নাকি ধরিবে হেথায়, ওই কত কথা কইল গণতন্ত্রের বানিয়ায়। আজব কালো বাজারিদের নাকি ধরিবে হেথায়, ওই কত কথা কইল গণতন্ত্রের বানিয়ায়। ওই গাজার ঘোরে কইল চাকরি পাইবে রে বিলকুল, ওই গাজার ঘোরে কইল চাকরি পাইবে রে বিলকুল। আরে কথার বাউরি দেখলাম শুধু,
আরে কথার বাউলি দেখলাম শুধু কম মেলাই এক চুল, শুনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন, শুনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন। এই সিআরপি দেশ চালায় দেশের নেতা ঢাকের বায়া, अरे कहो ये क्या आजब जंतर मालिक ने बनाया। ওই সিআরপি দেশ চালায় দেশের নেতা ঢাকের বায়া, अरे कहो ये क्या आजब जंतर मालिक ने बनाया। আর কত কাল চলবে তোমার মাদারি কাখে, আর কত কাল চলবে তোমার মাদারি কাখে, তোমার বংশের প্রদীপ নিভু নিভু, ওই বংশের প্রদীপ নিভু নিভু ফুরাইলো তার তেল, শুনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন, শুনেন বন্ধু সুধীজন এক আজব স্বাধীন দেশের কিস্সা করি আজ কথন।